রাজকার্যটা সেরে আসা হলো শুনি? তোমার কি আর সে বয়স আছে? আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে। এখন থেকে রাজ্য জয় করলে তোমার মতন বয়সে যে আমি কি করবো? তাই তো আমি বন্ধুদের সাথে এখন আড্ডা মারছিলাম। তোমার কি আর সে বয়স আছে? শালা কি হারামজাদা ছেলে রে, মুখের ভাষা দেখেছো বাপকে বলছে তোমার এখন সে বয়স কি আর আছে? থাম শালা, বাগে পাই একদিন শিখিয়ে দেবো সে বয়স আছে কিনা। ইত্তালা দাদুর বিড়ি তুলি করে খেতে কি মজাই না লাগছে। এবার লোদ খাবো, লোদ বিড়ি তুলি করে খাবো দাদুর। ও হেভি মজা লাগছে, আর একটু খাই। কি হলো, এত কাঠি হচ্ছে কেন আমার? দাদু খাই, দাদুর তো কই কাঠি হয়নি। কি করবো, আর খাবো? দাদুর বিড়িটা তুলি করে খেতে তো ভালোই মজা লাগছে, আর একটু খেয়েই নি। তারা কি মজাই না লাগছে। এইরকম মজা ধরা কিতেও পাই না। দাদুর বিড়ি তুলি করে খাওয়ার মজাটাই আলাদা। এবার রোজ দাদুর বিড়ি তুলি করে খাবো। আরে এটা আমি কি দেখছি? ফুটু তো লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছে। ও শালা বিড়ি পেলো কোথায়? থাম শালা, তোর লুকিয়ে লুকিয়ে বিড়ি খাওয়া আমি বার করছি। তুই যদি ঢ্যামনা ছেলে হোস, আমি তোর ঢ্যামনা বাপ, বুঝলি? থাম, কত সবাই মিলে একজোট হয়ে আমাকে হেনস্থা করা হয়, তাই না? তোর হেনস্থা করা আমি বার করছি আজ। সবাইকে ডেকে নিয়ে এসে একদম হাতে নাতে প্রমাণ দেবো কত লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছি তুই। তোর আমি বার করছি বিড়ি খাওয়ার ধারা। কি হলো, কেমন একটা বিড় করে ফিসফিস করে কথা বলার আওয়াজ পেলাম মনে হচ্ছে। কেউ তো একটা আমার ঘরে এসছিল মনে হলো। গন্ধটাও সুবিধার থাকতে না, গন্ধটাও মনে হচ্ছে কেলেঙ্কারির গন্ধ তো। এখানে থাকা চলবে না। আমার তো শত্রুর অভাব নেই, আমার বাপই আমার সব থেকে বড় শত্রু। ওরে বাবা রে, এখানে থাকা চলবে না। জানলা টপকে পালাই টপ করে বিড়িটা ফেলে দিয়ে এখানে। কি গো, খুব তো ফুটুর হয়ে সাফাই গাইতে। ফুটু এই, ফুটু সেই, ফুটু এই করতে পারে না, ফুটু ভালো, ফুটু এই। তুই যত নষ্টের মূল। চলো এবার দেখাচ্ছি কে নষ্টের মূলটা, তোমাদের গাই হাতে নাতে প্রমাণ দেবো। চলো, কই ডাকো তোমাদের গুণধর বৌমাটাকে, ডাকো, তাকেও নিয়ে গিয়ে দেখাই। তোমাদেরকে তো হাতে নাতে প্রমাণ দিতে হবে, নাহলে তো আবার আমার কথা বিশ্বাস করো না তোমরা। তোমরা তো ফুটুকে একদম মাথায় তুলে রেখেছো। ফুটু এই, ফুটু সেই, ফুটু এই করতে পারে না, ফুটু ওই করতে পারে না। চলো এবার দেখাচ্ছি ফুটু কি করতে পারে আর কি করতে পারে না। একদম হাতে নাতে প্রমাণ দেবো, চলো। কি হয়েছে কি বলতো তোর? সকাল সকাল একদম বাড়ি মাথায় করে তুলেছিস, কি ব্যাপার কি? ফুটুকে একদম দু চোখে সহ্য করতে পারিস না, সেটা আমরা সকলেই জানি। তা বলে বাড়িতে আসতে না আসতে ফুটুর নামে কাটি করতে হবে? তুই যে ওর বাপ, কিরকম বাপ তুই? বন্ধুদের সাথে আড্ডাটা ঠিক মতন জমেনি নাকি? বাড়িতে এসে না এসে কাটি করা আরম্ভ করেছিস। আর কি দেখাতে চলেছিস সেটা মুখে বলা যায় না যে এই হয়েছে ওই হয়েছে। তোমরা কি আমার কোনো কথা বিশ্বাস করো? ফুটুর নামে কোনো কথা বললে তোমরা তো হাওয়ায় উড়িয়ে দাও কথাটাকে। এই জন্য তো হাতে নাতে প্রমাণ দেবো। চলো আমার সঙ্গে চলো। মুখে বললে কি আর হবে? মুখে বললে তোমরা বিশ্বাস করবে না। তোমাদেরকে একদম চক্ষুষ দেখাতে হবে, হাতে হাতে প্রমাণ দিতে হবে। চলো চ চ, তাহলে কি দেখাবি বলছিস? চ, কাউকে ডাকতে হবে না, আমাকে দেখালে হবে, তুই চ। আর যদি গিয়ে দেখি যে ফুটুর নামে তুই মিথ্যে বলছিস, তারপর আমার থেকে খারাপ আর কেউ হবে না, ভালো করে জানিস তারপর তোর অবস্থাটা কি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখিস। চ। হ্যাঁ তাই চলো। ফান্টুর চোখ এতটাও ভুলভাল দেখে না, ঠিক আছে? আমি একদম নিজের চোখে দেখে এসেছি। চলো তোমাদেরকেও দেখাই সেটা। নাহলে তোমরা তো সারা জীবনই ফান্টুকে মিথ্যেবাদী সাজিয়ে এসছো। এবার চলো মিথ্যেবাদীরা কে তারপর দেখবে। আরে কি ব্যাপার? আরে আমি তো এখনই দেখে গেলাম ফুটু খাটে বসে বিড়ি টানছে আর বলছে কি টেস্ট। শালা ম্যাজিক ট্যাজিক জানে নাকি? কোথায় গেল এর মধ্যে? এ তো মহা বিপদে পড়ে গেল। এ তো শালা মহা ঢেমনচোদা ছেলে। শালা একে কোনোভাবেই সাহায্য করা যাচ্ছে না। এবার যদি আমি বাপকে না দেখাতে পারি, আমাকে তো একদম আগা পাঁচতলা খেলাবে। শালা এই তো মহা সমস্যা। এই তো পেয়েছি রাস্তা। শালা ঢ্যামনা ছেলেটা বিড়িটা নিয়ে যায়নি, আর শালা বাইরেও ফেলেনি, বিড়িটাকে এখানেই ফেলে দিয়ে গেছে। এই জন্যই কথাই বলে, চোর যত চালাকি হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তো ছেড়েই যায়। এবার এই বিড়িটাকেই বাপকে দেখাই, তাহলেই বুঝতে পারবে। কি রে, তখন থেকে ঠাকুরের মন্ত্র পড়ার মতন কি এত মন্ত্র পড়ছিস বিড়বিড়ি করে? আরে কি দেখাতে নিয়ে আসছিস? কোথায় কি দেখবো আমি? এখানে গোটা ঘরই তো ফাঁকা। এই তো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, বিড়িটা সামনে চোখের সামনে পড়ে আছে। চোর পালিয়ে গেছে, কিন্তু চোর প্রমাণ ছেড়ে গেছে। বুঝতে পারছো এবারে বিড়িটাকে খাচ্ছিল? আমি তো তোমার কাছে ছিলাম, আমি তো নিশ্চয়ই বিড়ি খাইনি। তাহলে বিড়িটা খেলো কে? আমাদের ঘরে আর তো কোনো পুরুষ মানুষ নেই, তুমি আমি আর ফুটু ছাড়া। তাহলে বুঝতে পারছো এবার বিড়িটাকে খেলো? এরপরেও যদি না বিশ্বাস করো, তাহলে আর বিশ্বাস তোমাকে করানো যাবে না। হ্যাঁ রে ফান্টু, তোর কি মনে হচ্ছে আমি তোর বাপ না তুই আমার বাপ? হ্যাঁ, তোর বয়সটা আমি অনেক আগেই পেরিয়ে এসেছি, বুঝলি? চুলগুলো এবারে পাক ধরেছে, জানিস? তুই আমাকে যেটা বোঝাবি, যেটা দেখাবি, সেটাই আমাকে বিশ্বাস করে নিতে হবে নাকি? আমার কি নিজের কোনো চোখ নেই না বোধ বুদ্ধি নেই? কোনটা? এই বিড়িটা ওইটুকু ছোট ছেলেটা খাবে?
তুই আমাকে যেটা বোঝাবি সেটাই বুঝে ফেলতে হবে। তুই তো একটু আগে ঘরে আসছিলি, তুই নিজে বিড়িটা খেয়ে এখানে ফেলে দিয়ে আর ফুটুর নামে তুই দোষ চাপাচ্ছিস। দেখবি তোর ওরকম মিথ্যাবাদী দোষ চাপানো দেখবি, বার করে দেবো। হ্যাঁ আরে হারামজাদা, তুই মিথ্যা কথা বলতে বলতে একদম তুই চরম সীমায় পৌঁছে গেছিস, বুঝলি? তুই আর আগে কিছু জ্ঞান নেই তোর, মুখে যা আছে তাই বলে দিস। তুই একদম ফুটুকে সহ্য করতে পারিস না বলে ফুটুর নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। তখন থেকে আমি অনেকক্ষণ হলো সহ্য করে আছি, আর সহ্য করা যাবে না। তোকে এর ব্যবস্থা একটা করতেই হবে, তুই না হলে আর শুধরবি না। তুই একদম চরম সীমায় পৌঁছে গেছিস। এই নে হারামজাদা, এর ওর নামে দোষ না চাপিয়ে পুঁতি বিড়িটা আবার তুই খা। ওরে মরে গেলাম গো। ওরে বুড়ো চোদা আমার কোমরটা ভেঙে দিল রে। ওরে ওরে, কে দোষ করলো আর কে কেলানি খেলো? ও ভগবান, ওরে ওরে, এই ঢ্যামনা চোদা ছেলেটাকে কি আর কোনোভাবেই সাহায্য করা যাবে না? ও আজ আমি বুঝতে পারছি যে আমার পকেট থেকে রোজ বিড়ি চুরি হচ্ছে। আমি সারা গুমটি করে বিড়ি রাখছি, বিড়ি কম পড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? আমি বিড়িও খাচ্ছি না, কিছুই না, অথচ বিড়ি আমার কমে যাচ্ছে। কিছু তো একটা ঘোটালা হয়েছে, সেটা আজ আমি জানতে পারলাম। বিড়িগুলো কে খাচ্ছে? শালা তোদের মতন হারামজাদা বিড়ি চোরগুলোকে পুলিশে দেওয়া উচিত। ছি ছি, ছেলে হয়ে বাপের বিড়ি চুরি করে খাচ্ছে। ছি, আজকে শালা তোর খাওয়া দাওয়া বন্ধ। পুলিশে দিতে পারিনি তো কি হয়েছে? আজকে তোর ভাত মুড়ি সব খাওয়া বন্ধ। থাক উপাস, বিড়ি খা শুধু। বাপের যে কটা বিড়ি চুরি করেছিস সেই বিড়িগুলোই বসে বসে খা, তাহলে পেট ভরে যাবে। ফান্টু, এ ফান্টু, কই রে? বাড়িতে আছু? ফেলা, এ ফেলা, কই রে? কেউ রাসাড়া দিচ্ছিস না কেন? কি হলো? বাইরে বেরা, আজ একটা হ্যাস্ত করেই ছাড়বো। ফান্টু, এটা কে আবার চিল্লাচ্ছে রে বাবা? ষাঁড়ের মতন চিল্লিয়ে চলেছে। যাই গিয়ে দেখি। শালা গলা তো নয়, যেমন একটা ষাঁড় চিল্লিয়ে চলেছে। আরে আসছি আসছি, একটু ধৈর্য ধরো, আসছি। এ ফান্টু, আরে বাড়ির থেকে কি বেরোতে ইচ্ছা যাচ্ছে না নাকি? তখন থেকে চিল্লাচ্ছি, তোরা বেরোবি না আমি বাড়ির ভিতরে ঢুকবো। ফেলা, এ ফেলা। ও চিল্লি চিল্লি কানের মাথা খেয়ে এলি। কি হয়েছে কি? এখন থেকে চিল্লাচ্ছিস ষাঁড়ের মতন, কি হয়েছে বল? আরে শুনবি কি হয়েছে? তোরা তো একদম ছোট লোকের পর্যায়ে পড়ে গেছিস, শোন তাহলে। হ্যাঁ হ্যাঁ, শুনতেই তো আসলাম। তুই যা ষাঁড়ের মতন চিল্লাচ্ছিস তখন থেকে, না শুনে কি আর উপায় আছে? কি হয়েছে বল? আর তুই দাঁত মুখ খিচিয়ে আছিস কেন? কি হয়েছে কি বল তো শুনি। তোরা কেমন ধরনের ছেলে মানুষ করছিস? আরে তোর নাতি ফুটু, সে আমার বাথরুমে আমার মেয়ে চান করতে ঢুকেছে, সে জানলা থেকে উঁকি মেরে দেখছে, জানিস? কেমন ধরনের ছেলে মানুষ করছিস তোরা? আজ একটা হ্যাস্ত করেই যাবো, ছাড়বো না আজ। তোদেরকে ছেড়ে দিই বলে তোরা একদম পেয়ে বসেছিস। ওই শালা ঢ্যামনাচোদা ছেলেটাকে তোরা মানুষও করতে পারবি না, আর লোক কিছু বলতে এলে তোরা কোনো একটা ব্যবস্থাও নিবি না। আজ একটা হ্যাস্ত করেই বাড়ি ফিরবো। শালা বাড়িতে কি তোদের জ্বালায় কি মেয়ে ছেলেরা বাথরুমে চান করতেও যেতে পারবে না নাকি? কি সব বলছিস গোদাই? তুই ঠিক দেখেছিস ফুটু এরকম কাজ করেছে? আরে ফুটু এরকম কাজ করবে এটা আমি বিশ্বাস করবো না। ফুটু তো এরকম কাজ করতেই পারে না। কি বলছিস তুই? দেখ, তুই অন্য ছেলেকে দেখেছিস হয়তো। শোন, তোর চোখগুলো চলে যেতে পারে, ঠিক আছে? আমার এখনো চোখগুলো চলে যায়নি। ভগবান আমাকে দুটো চোখ দিয়েছে, যার ভীষণ জ্যোতি। আমি ঠিক দেখেছি ওটা ফুটুই ছিল। ওরকম একটা পাড়ায় ঢ্যামনাচোদা ছেলে থাকলে সে দূর থেকেও চেনা যায়। 1 কিলোমিটার দূরে থাকলে ওরকম ছেলে বেরোলেই চেনা যাবে যে এটা শালা ঢ্যামনাচোদা ছেলেটাই। তোরা যদি কোনো রকম ব্যবস্থা না নিস, আজ আমরা একটা ব্যবস্থা নেবো। আমি ওকে ছাড়বো না আজ। আর একটা হ্যাস্ত করেই তারপর বাড়ি ফিরবো। আরে এই তো ফুটু, লে ফেলা, এবার তোর নাতিকে জিজ্ঞেস করে দেখ। ফুটুকে জিজ্ঞেস কর ও কোথায় ছিল এতক্ষণ। ওকে আমি তাড়িয়েছিলাম, ও ছুটে গিয়ে পালিয়ে এসছে। তুই ওকে জিজ্ঞেস করে দেখ, তাহলে সত্যি মিথ্যে সব যাচাই হয়ে যাবে। ফুটু দাদু ভাই, তুমি আমাকে সত্যিটা বলো তো, কি হয়েছে? গদাই দাদু তোমাকে ছুটিয়েছিল? গদাই দাদু যা বলছে সত্যি তুমি করেছো এরকম? আমাকে বলো তো, তুমি সত্যিটা বলো। একদম ভয় পাবে না, আমি আছি, তুমি বলো। দাদু দাদু আমি কিছু করিনি দাদু। দাদু সত্যি বলছি দাদু, আমি কিছু করিনি। আমি হ্যাবলাকে ডাকতে গেছিলাম খেলবো বলে। আমি হ্যাবলাকে ওই বাড়ির জানালা দিয়ে আমি হ্যাবলাকে ডাকছিলাম যে হ্যাবলা চ চ খেলতে যাবো চ। সেইটাই আমাকে গদাই দাদু দেখে ফেলেছিল। আর গদাই দাদু এমন তেড়ে ছুটিয়েছে, আমি ভয়ের চোটে ছুটে পালিয়ে এসেছি দাদু। আমি কিছু করিনি দাদু, সত্যি বলছি দাদু, আমি কিছু করিনি। শালা বেশ পথ পাকা ছেলে রে। তুই হ্যাবলাকে খেলতে যাবার জন্য ডাকছু, তুই হ্যাবলার ঘরের জানালা দিয়ে ডাকবি? তা বলে গাছে উঠে বাথরুমের জানালা দিয়ে তুই কাকে ডাকছিলি? হ্যাবলা কি বাথরুমে খায় না হ্যাবলা বাথরুমে ঘুমোয়? কোনটা? না দাদু, আমি তো গাছে উঠে পিয়ারি পাচ্ছিলাম দাদু। আমি সত্যি কিছু করিনি দাদু, আমি কিছু করিনি দাদু। আমি তো গাছে পিয়ারি পাচ্ছিলাম। পিয়ারি পাড়তে পাড়তে হঠাৎ মনে পড়লো তাহলে হ্যাবলাকে ডাকি খেলতে যাবো। না দাদু, আমি কিছু করিনি, সত্যি বলছি দাদু, আমি কিছু করিনি দাদু, আমি কিছু করিনি। বুঝলি গদাই, ফুটু কিন্তু মিথ্যা কথা চট করে বলে না, ও সত্যি কথাই বলছে। ও তো বলছে গাছে উঠে পিয়ারি পাড়ছিল, ছেলেদের মন হঠাৎ করে হয়তো মনে পড়েছে যে হ্যাঁ তাহলে খেলতে যাব।
তাই হ্যাবলাকে ডাকছিল। আর তুই কি দেখতে কি দেখেছিস বুঝলি, কোথাও একটা যেন ভুল হচ্ছে। তুই মিছাই রাগ করছিস, তুই এত রাগ করিস না বুঝলি। ওই একটু নয়, ফুটু পুরোটাই মিথ্যে কথা বলছে। আমার বাথরুমের জানালার সামনে যে গাছটা রয়েছে ওটা আসুদ গাছ, আসুদ গাছে পিয়ারি ধরে বলে আমি আজ পর্যন্ত বাপের জন্মে শুনিনি। তুই শুনেছিস নাকি? তাহলে ভেবে দেখ, তাহলে বুঝবি সত্যি কথা বলছে ফুটু না মিথ্যে কথা বলছে। তোর যদি মনে হয় যে আসুদ গাছে পিয়ারি ধরে, তাহলে ফুটু সত্যি কথাই বলছে। এবারে তুই ভেবে দেখ সত্যি বলছে না মিথ্যে বলছে। এই ফুটু, সত্যি কথা বলবি না মার খাবি আমার হাতে? তুই কি ভেবেছিস যে তোর দাদু কিছু বলে না বলে আমি তোকে কিছু বলবো না নাকি? সত্যি কথাগুলো তাড়াতাড়ি বল, নাহলে তোর গতটা ছিঁচে দেবো আমি এক্ষুনি, দেখবি? দাদু দাদু আমি সত্যি কিছু করিনি দাদু। দাদু আমি জানতাম না ওটা আসুদ গাছ না পিয়ারি গাছ। আমি এমনি উঠে পড়েছিলাম, উঠে দেখছি একটাও পিয়ারি নাই দাদু। আমি সত্যি বলছি আমি কিছু করিনি দাদু, আমি কিছু করিনি। ও দাদু আমাকে মারবে বলছে, ও দাদু আমাকে মেরে ফেললো, ও দাদু বাঁচাও, ও দাদু আমি সত্যি কিছু করিনি দাদু। আমি জানতাম না ওটা আসুদ গাছ বলে, নাহলে তো আমি উঠতামই না। আমি জানি ওটা পিয়ারি গাছ, আমি কিছু করিনি দাদু। তবে রে তুই এরকম করে শুনবি না, তোকে ঘা কতেক দিতেই হবে। ধর শালাকে আজ মেরেই দুবাই, আজ শালাকে মেরে দুবাই। ও দাদু আমি সব বলছি, ও দাদু আমি সত্যি বলছি দাদু, ওটা মেরে ফেললো। ও দাদু দাদু আমি সব বলছি, দাদু আমি সব বলছি, আমাকে মারবে না। দাদু দাদু সত্যি বলতে আমি বাথরুম দিয়ে একটু দেখেছিলাম দাদু, আমি দেখেছিলাম একটু চান করে, আমি একটু দেখেছিলাম। আমি তারপরে আমাকে গোদাই দাদু আমাকে ছুটালো, আমি ছুটে পালিয়ে এসেছি দাদু। আমি আর কিছু জানি না, আমি আর কিছু করিনি দাদু, আমাকে বাঁচাও। ও দাদু আমি কিছু করিনি, আমাকে বাঁচাও দাদু। কিরে ফেলা, এবারে বুঝতে পারছিস? হ্যাঁ, ফুটু কত বড় শয়তান ছেলে। এরপরেও যদি না ওকে শাস্তা করিস, এরপরেও যদি না ওকে শাসন করিস, তাহলে কি আর এই ছেলে শুধরবে? তুই যদি না পারিস আমাকে বলে দেখ, আমি ওকে এক্ষুনি শাস্তা করে দিচ্ছি। ছেলে আবার কথা শুনবে না, ছেলেকে এখন জোড়ো করে কোণে বস করে রেখে দেবো না, দেখবি? হ্যাঁ কিরে, শাসনটা করবো দেখবি? এই ধর ধর ধর, কি আছিস? ধর ধর, ফুটু পালিয়ে গেল, ধর ওকে, ধরে নিয়ে আয় কেউ। তারপর ওকে আজ এমন শিক্ষা দেবো না, ও সারা জীবনের মতন সব শিখে যাবে। ওর বাড়ির লোক যেটা শেখাতে পারেনি, আজকে আমি সেটা শিখিয়ে দেবো ওকে। ধর ধর, কে আছিস? ধরে দিয়ে আয়। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, ফুটু হইতে সাবধান। আমি আজকেই ফুটুর বাড়ির সামনে একটা বড় রকমের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যাব, সেখানে লেখা থাকবে ফুটু হইতে সাবধান। গোটা পাড়াটাকে ফুটু আমাদের উদ্বাস্তু করে তুলেছে, ওই একটা পুচকে পাড়া ছেড়েই আমাদের গোটা পাড়াটাকে উদ্বাস্তু করে রেখেছে। বন্ধুরা তোমরা কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রচুর প্রচুর হাসতে থেকো। আর ফুটুকে যদি কোথাও পেয়ে থাকো, ধরে নিয়ে আমার কাছে এসো, ঠিক আছে?